ঘরের মেয়েকে হারিয়ে মন ভালো নেই কামদুনির। প্রতিশ্রুতির বন্যা পাশে ঠেলে আজ শুধুই দোষীদের শাস্তির দাবি। অনেক চেয়েও এখনো দেখা মেলেনি মুখ্যমন্ত্রীর। এবার নিজেদের আরতি নিয়ে তারা দ্বারস্থ হতে চান রাষ্ট্রপতির। শুক্রবার রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে কাছে পেয়ে সেই ইচ্ছার কথাই জানালো কামদুনি কাণ্ডে নিহত নির্যাতিতা ছাত্রের পরিবার। অধীর চৌধুরী তাঁদের আশ্বাস দেন দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সমস্ত ব্যবস্থা তিনি করে দেবেন। এমনকি ট্রেনে করে তাঁদের দিল্লি নিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দেন রেল প্রতিমন্ত্রী। ওনারা আমাকে বলেছেন একবার রাষ্ট্রপতির কাছে যেতে চাই। আমি বলেছি রাষ্ট্রপতির কাছে যাওয়া নিয়ে যাওয়া সব ব্যবস্থা আমি করব। আপনারা নিশ্চিত থাকুন, আপনারা এই দায়িত্বটা দিলেন, এই দায়িত্ব আমি পালন করব। শোকার্ত কামদুনি বারবার দাবি করেছে একবার শোকার্ত পরিবারের কাছে আসুন মুখ্যমন্ত্রী। তিনি এখনো আসেননি। এ প্রসঙ্গে এদিন অধীর চৌধুরী বলেন মুখ্যমন্ত্রীর আসা উচিত ছিল। বিডিও অফিসের মোড় থেকে পদযাত্রা করে নিহত ছাত্রীর বাড়ি যান অধীর চৌধুরী। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতাকর্মীরা। এর আগে এদিন নিহত ছাত্রীর বাড়ি যান বাদশা মৈত্র, চিত্রা সেন, চন্দন সেন এবং মালিনী ভট্টাচার্যরা। সঙ্গে যান প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য। একসুরে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন সবাই। প্রকাশ্যে বলছে তারা দাবি যে অপরাধীর শাস্তি হোক। তারা এই মুহূর্তে যে মানসিক অবস্থায় আছে সেটা কথা বলার মতো অবস্থা নয়। আমরাও খুব বেশি কথা বলার চেষ্টা করিনি। এরা একটা ব্যাপারে খুব স্পষ্ট অভিমত যে আমরা অপরাধীর শাস্তি চাই। কোনো রকম আর্থিক সাহায্য, কোনো প্রলোভন আমাদের ভোলাতে পারবে না। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পর পুলিশ সুপারের অফিসে গিয়ে একটি স্মারকলিপিও জমা দেন বিত্তচন্দ্রা। কামদুনি কাণ্ডে প্রতিবাদে আগামী শুক্রবার কলকাতায় মিছিল করবেন বিত্তচন্দ্রা। অন্যদিকে এদিন নির্যাতিতা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন তাঁর স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আসেন ওয়েবকুটার প্রতিনিধিরাও। সমীরণ পাল ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।